लम्हे तेरे मेरे लम्हे, लम्हे तेरे मेरे लम्हे, लम्हे तेरे मेरे लम्हे, लम्हे तेरे मेरे लम्हे। গুড মর্নিং জানাই সকলকে। আজকে হলো আমাদের ডে 2 কুর্গে। আমরা সকাল সকাল ঘুরে এসেছি মন্ডলপট্টি পিক, যেটা আমি আমার ব্লগ 1-এ দেখিয়েছি। আর এটা হলো ব্লগ 2 মানে ডে 2, আর ডে 3টাকেও কম্বাইন করে দিয়েছি। অনেক ভোরবেলা মন্ডলপট্টি বেরিয়েছিলাম, তাই ভীষণ খিদে পেয়ে গেছে। হোটেলে ফিরে তাই ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টে সব রকম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট অপশনই আছে। ডোসা, ইডলি, উত্তাপম, পুরি, কারি, ফ্রুটস, ব্রেডস, এগস সব রকম অপশনই অ্যাভেলেবেল ছিল। খাওয়া দাওয়া সেরে চলে যাব উপরে, রেডি হয়ে বেরিয়ে পড়বো আজকের দিনটা কুর্গ ঘুরতে। আজকে আমাদের ডে 2তে দেখা যাক আমরা কি কি এক্সপ্লোর করতে পারি। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হবে কুর্গের মালালি ফলস। Do I hurt you sometimes? Never committed your crime. My heart is ripped into pieces, gotta fix them now. You left me like I was never a reason to stay, reason to stay. From right about your smile, right about the days, to right about the pain, and you want all the dreams you were never this. Who'd break my heart into bits? Why'd you let me down? I wanna be okay. You turned me into a psychopath who wishes for your blood back. Got into my senses, listen to my heart. আশা করি বুঝতেই পারছো মালালি ফলসের সামারে আমাদের এক্সপিরিয়েন্স কীরম ছিল। জল এক ফোঁটাও ছিল না, প্রচণ্ড রোদে অনেকটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়েছিল আর তারপর উঠতে হয়েছিল। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। মালালি ফলস থেকে 3 কিলোমিটারের মধ্যে অবস্থিত হোনামানাকারে লেক। এই লেকটার কিন্তু একটা রিলিজিয়াস সিগনিফিকেন্স আছে। লেকের ঠিক পাশে অবস্থিত মাতা হোনামানার মন্দির, এবং সেই জন্য এই লেকটাকে ভীষণ পবিত্র বলে মানা হয়। এই দুটো জায়গা দেখেই ডে 2টা কমপ্লিট করব। আজকে হলো ডে 3 সকালবেলা। আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে নেব। এখন চেক আউট করছি, দিস ইজ সানডে। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেরিয়ে আমরা প্ল্যান করছি যে এখন বাজে হচ্ছে সকাল 9টা, এখন আমরা চেক আউট করছি। তো এখান থেকে প্রায় 1 আওয়ার মতন টাইম লাগবে দুবারে এলিফ্যান্ট ক্যাম্প যেটা আছে সেখানে যাওয়ার জন্য। তো দেখা যাক কীরকম কী টাইম লাগে। You turned me into a psychopath who wishes for your blood back. Got into my senses, listen to my heart. I know you love it all, but it's over. পৌঁছে গেছি হাতিদের ডেরায়, দুবারে এলিফ্যান্ট ক্যাম্প। সকাল 9টা থেকে 11টা আর বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে এটার টাইমিং। বেশ কিছুদিনেরও বৃষ্টি নেই, বেশ গরম। এই গরমে হাতিগুলো আসলে কেমন আছে জানতে ইচ্ছে করছিল। ওরা কিন্তু ভালোই আছে। মাহুত ওদেরকে নিয়ে যাচ্ছে স্নান করাতে। প্রত্যেকটা হাতির জন্য আলাদা আলাদা মাহুত, এবং তারা ওদেরকে স্নান করায়, খাওয়ায়। এমনকি ওদের সাথে পর্যটকরা চাইলে নিজেরাও স্নান করতে পারে। এই যেমন এই রকম। আমার জন্য কিন্তু কুর্গের সব থেকে মেমোরেবল হলো এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্পে হাতিদের সাথে কাটানো সময়টা। কুর্গ আসার প্ল্যান করলে এই দুবারে এলিফ্যান্ট ক্যাম্পটা কিন্তু ভুলো না। ওখান থেকে বেরিয়ে বিভিন্ন রকম শপ আছে, আমরা প্রত্যেকটা শপ ঘুরে ঘুরে দেখছিলাম।
এই শপটায় যেমন একটা খুব ইন্টারেস্টিং ছবি দেখলাম, এই শপগুলোতে তোমরা পেয়ে যাবে বাড়িতে বানানো ওয়াইন, হ্যান্ডমেড চকলেটস, বিভিন্ন রকম ক্যান্ডিজ, ভীষণ ভালো কিছু স্পাইসেস আর হোমমেড স্কিন কেয়ার প্রোডাক্টসও পাওয়া যায়। তবে এয়ারপোর্টে কিন্তু অনেক রকমের স্পাইস অ্যালাউ করে না, সুতরাং ফ্লাইটে গেলে হ্যান্ডব্যাগে কিন্তু স্পাইস ক্যারি করো না। আমরা এখান থেকে কিছু দারচিনি, এলাচ আর ইমলি ক্যান্ডিজ কিনেছিলাম। ক্যান্ডিগুলো খুব ভালো ছিল। আমরা জাস্ট এলিফ্যান্ট সাফারি থেকে বেরিয়ে মোটামুটি 5 কিলোমিটার মতো এগিয়ে এসেছি, ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছি। এখন আমরা বিগ ফিশ বলে একটা রেস্টুরেন্ট এসেছি, আমরা ওই একটা ফিশ তাওয়া ফ্রাই অর্ডার করেছি, ডাল ফ্রাই, রাইস, এইগুলোই খাবো। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম ব্যাঙ্গালোরের দিকে। অ্যান্ড ফাইনালি আমাদের এই 2.5 দিনের জার্নি কামস টু ইটস এন্ড। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স ওভারঅল? আমি বলবো খুব একটা ভালো না। দুবার এলিফ্যান্ট ক্যাম্পটা আমি ভীষণ এনজয় করেছিলাম, আর মন্ডলপট্টি পিকটা। আদারওয়াইজ এই গরমে কুর্গ এড়িয়ে যাওয়াই ভালো। বৃষ্টি হলে ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম, অনেক বেশি গ্রিনারি এবং প্রত্যেকটা ওয়াটারফল দেখতে পাওয়া যাবে। আমরা মোটামুটি বিকেল 5টার মধ্যে ব্যাঙ্গালোরে বাড়ি ঢুকে গেছিলাম। ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।